আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পেঁপেটা কালকে আনা হয়েছিল, তো পেকে গিয়েছে, এজন্য ভাবলাম যে সকাল সকালই পেঁপেটা কেটে নেই। আর এদিকে চাও হয়ে গেছে। আদা, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে চা বানিয়েছি, মশলা চা। আর আপনাদের ভাইয়া দুধ চা পছন্দ করে না, তার এই মশলা চা খুবই পছন্দ, এজন্য এই চাই বানাতে হয়। আর এমনিতে বাচ্চাদের কাশি, ওদের বাবারও কাশি, এজন্য এই চাই বানালাম। আর আমি এখন এক টুকরা পেঁপে খেয়ে নিচ্ছি। পেঁপেটা খুবই মিষ্টি ছিল। আর ইয়াসিনের মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে আর রেডিও হয়ে গেছে, এখন নাস্তা করে স্কুলে চলে যাবে। আর ওর টিফিনটা আমি ওর ভাইয়ের কাছে দিয়ে দিব, মানে আমার বড় ছেলের কাছে। আর আজকে কোনো নাস্তা বানাবো না, যেগুলো ঘরে আছে এগুলো দিয়ে হয়ে যাবে, হালকা পাতলা নাস্তা। তো ইয়াসিনকেও খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। আর বড় ছেলেও নাস্তা খেয়ে আরবি পড়তে চলে যাবে। তারপরে আবার আসবে 10টা বাজে। 10টা বাজে এসে টিফিন নিয়ে রেডি হয়ে চলে যাবে আবার স্কুলে। তো এর মধ্যে আমি আবার ব্যাংকেও গিয়েছিলাম। আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি ব্যাংকে আসো, তো ব্যাংকে গিয়েছিলাম। আসতে আসতে 12:30 বেজে গিয়েছে। আর আমি যাওয়ার সময় বট ভিজিয়ে রেখে গিয়েছিলাম, মানে আমি শুক্রবারে যে বটটা নিয়েছিলাম সেগুলো জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এভাবে পলিথিনে করে কয়েক ভাগে রেখেছি। এভাবে প্রসেস করে রাখলে খুব সহজেই রান্না করা যায়। পেঁয়াজের সাথে আমি গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাঁচামরিচ বাটা, এখান থেকে আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা। তারপর খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। আর আমি কিন্তু লবণও দিয়েছি পরিমাণ মতো। মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি বট দিয়ে দিচ্ছি। গরুর বটটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। বটে যে পানিটা উঠেছে এই পানি দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না এখানে। আর বটটা যেহেতু আগে থেকে জাল দেওয়া, বটটা প্রায় সেদ্ধ করাই আছে। আজকের রান্নায় ঝালটা থাকবে কাঁচামরিচের, এজন্য কাঁচামরিচের ইউজটা একটু বেশি হচ্ছে। আমি ওই সময় কাঁচামরিচ বাটা দিয়েছি, আর এখন আমি দিয়েছি চপড করা কাঁচামরিচ। আর কালকে একটা তরমুজ আনা হয়েছে, তরমুজটা এত ভালো, এত লাল হয়েছে ভেতরটা। এই দিনে যে এত ভালো তরমুজ পাওয়া যাবে আমি ভাবতেই পারিনি। আর আমিও সাথে গিয়ে কিনেছিলাম, কালকে তো আমরা একটু বের হয়েছিলাম আপনাদের ভাইয়ার আমি। তো তরমুজটাকে কালকে আর কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আজকে কাটছি। অল্প করেই কাটলাম, আপনাদের ভাইয়া আর আমি খাবো, আর মেয়ে খাবে, আর 2 ছেলে স্কুল থেকে এসে পরে খাবে। আর আপনাদের ভাইয়া টেবিলে বসে জাম্বুরা ছিলছিল। বটে কিন্তু আমি কোনো পানি দেইনি, চুলার আঁচ কমিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করছি, আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিচ্ছি। এই তো এখন শেষ পর্যায়ে আমি আবারও কিছুটা চপড করা কাঁচামরিচ দিয়ে দিলাম।
আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। চুলার হিট লো হিটে রেখে আমি আরো কিছুটা সময় রাখবো। যখন তেল উপরে উঠে আসবে তখনই রান্নাটা হয়ে যাবে। আর আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব, কারণ যখন আমরা খাবো বারবার গরম করলে এটা এমনিতেই ভাজা ভাজা হয়ে যাবে। আর কারা কারা এই বট বা ভুরি ভুনা পছন্দ করেন আমার কমেন্ট সেকশনে এসে কিন্তু কমেন্ট করতে হবে। আমার বাসার তো সবাই এই বট ভুনাটা খুবই পছন্দ করে। আমি কিন্তু একটা সবজি ভাজিও করেছি আর ডালও রান্না করেছি, তবে আমি প্রথমেই বট ভুনাটাই নিলাম কারণ আমার এটা খুবই পছন্দের খাবার। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, শরীরটা বেশি ভালো লাগছিল না, জ্বর জ্বর মনে হচ্ছিল। তো উঠে আসরের নামাজ পড়লাম আর একটু জানালার কাছে বসে আকাশটা দেখছিলাম। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যার পর বাচ্চাদেরকে নাস্তা দিচ্ছি, ওরা স্যুপ নুডলস খুবই পছন্দ করে। তো ডিম দিয়ে স্যুপ নুডলস রান্না করেছে আমার মেয়ে, আর আমি 3 জনকে বেড়ে দিলাম। ওরা খেয়ে এখন পড়তে বসে গেছে আর আমি এখন চা আর বিস্কুট খাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।